70 গুণ তো বাড়ে বাড়েই, আবার 1000 গুণও বেড়া যায়। আর লাইলাতুল কদরে 1000 মাস গুণ বেড়া যায়। লাইলাতুল কদর যেমন আজকে বেজর রাত্র, শুক্রবারে আবার বেজর রাত্র হবে। যখন শুক্রবারে বেজর রাত্র হয় তো কিতাবে দেখা যায় 90% ভরসা দিয়ে বলা যায়, মনীষীরা লেখছেন ওই রাত্রই লাইলাতুল কদর। ওই রাত্রে তো 1000 গুণ বেড়া যায়, আরে 1000 মাস গুণ বেড়া যায়। 83 বৎসরেরটা মিলে বিদায়। কোরআনে আল্লাহ বলেন কলিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার কৃতজ্ঞ বান্দার সংখ্যা খুব কম। কুতিলাল ইনসানু মা আকফারা, মানুষই একমাত্র অকৃতজ্ঞ। সৃষ্টির ভিতরে সবকিছু ভোগ করে কিন্তু তুলনায় বিন্দু আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে না। সৃষ্টির ভিতরে সব কিছু মানুষ ভোগ করে, কোনো সৃষ্টি কিছু ভোগ করে না। যদি ভোগ করেও তো শুধু মানুষের জন্যই করে। মানুষ না হইলে সৃষ্টিরও প্রয়োজন ছিল না, মানুষ না হইলে সৃষ্টি কিছু ভোগও করতেন না। মন দিয়া শুনতে হবে, মন দিয়া, স্পিকার দিয়া না। মন দিয়া শুনলে দিলেও গাঁদবে, বুঝেও আসবে। তো যত শুকরিয়া আদায় করব কম হবে যে আল্লাহ আমাদেরকে রমজান পাওয়ায় দিয়েছেন। রোজা না, রমজান। রমজান আল্লাহ আমাদেরকে মিলায়া দিয়েছেন। এটার যত শুকরিয়া আদায় করব, যতক্ষণ করব, এটা কম হবে। দ্বিতীয় রমজান পাওয়ার সাথে সাথে আল্লাহ বেজর রাত্র পাওয়ায় দিয়েছেন। এতেকাফের জন্য সুযোগও আল্লাহ আমাদেরকে করে দিয়েছেন। এগুলা যতই শুকরিয়া আদায় করি কম হবে। এজন্য খুব মনোযোগ দিয়া, বড় পস্তাইতে হবে। ছোট একটা নেয়ামত দিয়া মানুষকে কালকে আল্লাহ আটকায় দিবে। আবার ছোট একটা নেয়ামত দিয়া মানুষকে আল্লাহ পার করে দিবে। দুটোটাই হাদিসে আছে। ছোট একটা নেয়ামত দিয়া, ছোট একটা আমল দিয়া পার করে দিবে, আর দুনিয়াকে অবাক করে দিবে। ওই দিন কিয়ামতের মাঠে দুনিয়া দেখবে যে এতটুকু একটা আমল দিয়া পার করায় দিল। আর এটার উদাহরণও কিন্তু আল্লাহ দুনিয়াতে দিয়া রাখছেন। বুখারী শরীফে এটার উদাহরণ আছে। পতিতা মহিলা শুধু একটু কুকুরকে পানি পান করায় জান্নাতে চলে গেছে। এটা ক্ষুদ্র একটা আমল। আঙ্গমতো পাগড়ি না, সাগরি না, জুব্বা না, সুব্বা না, কপালে দাগ না, শাগ না, এবাদত না, বন্দেগি না, কিচ্ছু নাই ওর জীবনে। শুধু কুকুরকে একটু পানি খাওয়ায়া জান্নাতে চলে গেছে। আবার কষ্ট দিয়া, এটাও বুখারী শরীফে আছে, বিপরীতে কষ্ট দিয়া একটা বিলাইকে মেরা ফেলছে। সারা জীবনের সমস্ত বন্দেগি ডুবছে তো ডুবছে, সিধা জাহান্নামে যায় পড়ছে।
এই জন্য ছোট একটা আমল দিয়ে কাল কিয়ামতের দিন আল্লাহ পার করায় দেবে। আবার ছোট একটা আমলের কারণে ফাঁসায় দিবে, ছোট একটা কারণে ফাঁসায় দিবে। এই জন্য যত শুকরিয়া আদায় করব কম হবে যে আল্লাহ রমজান পাওয়ায় দিছে। আবার শেষ দশকও পাওয়ায় দিছেন। আমরা এখন শেষ দশকে আছি, প্রথম বেজর রাত্রে আছি, আজকে 21-এর রাত্রে। আবার কিছু মানুষকে আল্লাহ এতেকাপেও বসায় দিছে। কিন্তু যারা এতেকাপে বসছি তারা দুটা কথা মনে রাখি, নাইলে আপনার মসজিদ থেকে চলে যাওয়া উত্তম হবে। এখানে বসা থেকে কোনো লাভ হবে না। এক হলো যদি আমি সময়ের মূল্যায়ন না করলাম, আর দুনিয়াবি বাজে জিনিস থেকে মসজিদে বসা অবস্থায় নিজেকে না বাঁচাইলাম। যেমন বাজে কথা আছে, বৈশা 2-3 মিলা বাজে কথা বলতেছে, এক সময়ের মূল্যায়ন করলো না। এমনি সমাজের সময়ের মূল্যায়ন অনেক। রমজানে সময়ের মূল্য 1000 গুণ বেড়ে যায়। 70 গুণ তো বাড়েই, আবার 1000 গুণও বেড়ে যায়। আর লাইলাতুল কদরে 1000 মাস গুণ বেড়ে যায়। লাইলাতুল কদর যেমন আজকে বেজর রাত্র, শুক্রবারে আবার বেজর রাত্র হবে। আর যখন শুক্রবারে বেজর রাত্র হয় তো কিতাবে দেখা যায়, 90% ভরসা দিয়ে বলা যায়, মনীষীরা লেখছেন ওই রাত্রই লাইলাতুল কদর। ওই রাত্রে তো 1000 গুণ বেড়া যায়, আরে 1000 মাস গুণ বেড়া যায়। 83 বৎসরেরটা মিলে। বিদায় খুব ভালোভাবে বলতেছি, অল্প বয়সের যারা আসছি অতীতে দেখছি এরাই সবচেয়ে বেশি আড্ডা লাগায় কথা বলে, টাইম নষ্ট করে, একজন 10 জনকে নষ্ট করে। এদেরকে বলবো বাসায় চলে গেলেই ভালো। এক তো তুমি পরিবেশ নষ্ট করবা, আরেকটা হলো তোমার দ্বারা পরিবেশ নষ্ট হবে। আর নাইলে উপরে চলে যাও, নিচে বিছনা লাগানোর কোনো দরকার নেই। নিচে ওরা বিছনা লাগাবে যারা সময়টাকে হেফাজত করতে পারবে, আর নিজেকে দুনিয়াবি জিনিসের থেকে। এই জন্য কিছু কিছু জায়গায় আছে বিলকুল কথা বলা বন্ধ। বাংলাদেশে বহুত জায়গায় আছে মোবাইল নিয়ে এতেকাপে ঢুকতে দেয় না, দিলেও চালাইতে দেয় না, খোলা থাকলেও কথা বলতে দেয় না। আছে, ঠিকই করতেছে, এটাই উচিত। দুটা কাম না করতে পারলে আমার এতেকাপে বসা কোনো লাভ নাই। কেননা এতেকাপে আসা, রমজান একটা প্রশিক্ষণের মাস। রমজানটা দিছি আল্লাহ প্রশিক্ষণের জন্য। এই উম্মতকে রোজা দিছেন এমন না, রোজার সাথে সাথে রমজান দিছেন। এই রমজান মাস আল্লাহ কোনো উম্মতকে দেন নাই, কোনো আলেম প্রমাণ করতে পারবে না। চ্যালেঞ্জ দিয়া বলবে, দুনিয়ার কোনো আলেম প্রমাণ করতে পারবো না কোনো উম্মতকে আল্লাহ রমজান মাস দিছেন। রোজা দিছেন, মাস দেন না। মাস আমাদেরকে দিছেন প্রশিক্ষণের জন্য, আর শেষ 10 দিন দিছেন আরো প্রশিক্ষণের জন্য। এতেকাফ হলো হাই লেভেলের প্রশিক্ষণ। 10 দিন আল্লাহর ঘরের পরিবেশে থাকবে। আল্লাহর ঘরের পরিবেশটা হলো ফেরেশতাদের পরিবেশ। ওই ফেরেশতা সব ফেরেশতা না, ফেরেশতাদের ভিতরে কোয়ালিটি আছে।
হাই লেভেলের ফেরেশতাদের পরিবেশ। এটা নূরের পরিবেশ, রহমতের ভান্ডারের পরিবেশ। বিধায় এইখানে প্রশিক্ষণের জন্য থাকা, যে 10 দিন পরে বাহির হইবে, দিলের আয়নায় যেন সে অনেক কিছু দেখতে পারে। আর যদি ওরকম প্রশিক্ষণ না নিল, তাহলে দেখা যাবে নিজেও বরবাদ হবে, 2-4 জন মানুষকে বরবাদ করবে, এটার বরবাদিও ওর মাথার উপরে লাগবে। জীবন বর যত তাবিজ আর দোয়া না, কোনো কাজ হবে না। ও উল্টাই থাকবে, কোনোদিন সিধা হবে না। এই জন্য যারা এতেকাপে বসি, এদের কাছে দরখাস্ত হবে, আর যারা বসি নেয় এদের কাছেও দরখাস্ত হবে, শেষ আশারা খুব কাজে লাগা, খুব কাজে লাগাই। নাজাতের পর্ব চলতেছে, মাগফিরাত চলে গেছে, রহমত চলে গেছে, কিন্তু সর্বশেষ সুযোগটা এখনো আমাদের হাতে আছে। নাজাত মানি হলো সর্বশেষ সুযোগ, এরপরে আর সুযোগের কোনো স্তর নাই, সুযোগের কোনো, এরপরে আর সুযোগের কোনো, কি বলে এটাকে, সুযোগের আর কোনো সুযোগ নেই। সুযোগ পাওয়ার জন্য আর কোনো সুযোগ নাই, এটা শেষ স্তর। এই জন্যই তো বলছেন রমজান মিলল না, নাজাত পাইল না, ধ্বংস হয়ে গেল। আল্লাহ বলছেন রমজান পাইল, মাপ পাইল না, ধ্বংস হয়ে যাক। বুঝা গেল ধ্বংসপ্রাপ্ত, ওকে আল্লাহ দেখতেও চায় না। যাকে আল্লাহ দেখতে না চায় তাকে কে দেখবে? এজন্য খুব দরখাস্ত আমরাও কাজে লাগাই, এতেকাফওয়ালারা কমসে কম এই 2টা জিনিস মনে রাখে। একটা হলো সময়ের মূল্যায়ন, আর একটা হলো নিজেকে মসজিদের পরিবেশের ভিতরে যত ধরনের বাজে জিনিস আছে, দুনিয়াবি কথাবার্তা, 10 দিন মোবাইল না দেখলে কি হবে? প্রয়োজনীয় কল আসলো রিসিভ করেন, রিসিভ তো নিষেধ না, কিন্তু বাজে জিনিস সারাদিন বসে বসে মসজিদে দেখতে থাকে, আর ফেরেশতা লানত করতে থাকে। ওরা যে দেখে ওকে ফেরেশতা লানত করতে থাকে, তুই আল্লাহর ঘরে বসে দেখোস। আর আমি অতীতে দেখে আসছি, বেশিরভাগ ইয়াং যারা বসে, ওরা নিজেরও ডুবে, আরো 10টারে ডুবায় দেয়। পরে দেখা যায় বুইরারাও এটার ভিতরে লেগে যায়, বয়স্করা পর্যন্ত লেগে যায়। ও জানি না যে ফেরেশতা ওরে লানত করতেছে। 10 দিন না দেখলে কি হবে? দুনিয়া যদি কিয়ামত হয়ে যায়, তো আপনার কানে কিয়ামতের আওয়াজ আসবে না? আসবে না? কিয়ামত যদি হয়ে গেল দুনিয়াতে, তো আওয়াজ আপনার কানে আসবে, চিন্তা করার কোনো বিষয় নেই। এই জন্য দরখাস্ত, বাকি যারা এরকম করবে এদেরকে বলবো ছাদে চলে যান, বিছনা নিচে লাগান না। আর প্রতিদিন ইনশাআল্লাহ 11:30 থেকে তালিম শুরু হবে, শিখানো 1টা পর্যন্ত। জোহরের পরে আবার কিছু কথা হবে, তারপরেও কিছু আমল আছে, যেই তরতিব দেওয়া হয় ওই তরতিবের সাথে সময় কাটায়, তাহলে ইনশাআল্লাহ এতেকাপে রং আসবে। আর নাহলে রং আসবে না, আসবো আর চলে যাব। যেমন রমজান মুসলমানের উপরে রং আনতে পারে না, রমজান আসছে কিন্তু মুসলমানের জীবনে রং আসে না। 50% মুসলমানের জীবনে যদি রং আসতো, তাইলে দুনিয়ার চিত্র পরিবর্তন হয়ে যেত। 20% মুসলমানের জীবনে রং আসে না। 80% মুসলমান রমজানের রং গায়ে লাগাইতে পারে না। হোলির রং লাগাইছে, কিন্তু রমজানের রং লাগাইতে পারে না।
বহুত মুসলমান দেখা যাবে হুলির রং লাগাইছে গায়ে। হুলি তো এই রমজানই হয়েছে, ঠিক না? হ্যাঁ, হুলির রং লাগাইছে, কিন্তু রমজানের রং লাগাইতে পারে না, যার কারণে তো মুসলমানের এই অবস্থা। রমজানের রং লাগে নাই মুসলমানের গায়ে, 20% মুসলমানের গায়ে লাগে নাই। ভাবছে দুনিয়ার মতো 9-6 করে আখেরাতে পার হয়ে যাবে, এত সহজ। আখেরাত আখেরাত যদি এত সহজই হইতো তাহলে আল্লাহ রসুল কাঁদতেন না, ফাতেমাকে বসায় কাঁদতেন না, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বসায় কাঁদতেন না যে আমি তোমাদের কিচ্ছু করার ক্ষমতা রাখি না। লা উগনি আনকি ইয়াউমাল কিয়ামাতি শাইআ, কিচ্ছু করতে পারবো না। নিজের প্রস্তুতি নিজে নিয়ে আইসো, নিজের রং নিজে লাগায় আইসো। এই জন্য যারাই আমরা বয়স্ক হয়ে গেছি, বালেগ হওয়ার পরে যদি একদিন পায়া থাকি, হতে পারে একদিনের বিনিময়ে আমার জন্য জান্নাতও হতে পারে, আবার জাহান্নামও হতে পারে। একদিন যা বললাম না, ছোট একটা আমল জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট, ছোট একটা আমল জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট, যেটার প্রমাণ আল্লাহ দিয়েছেন। কিয়ামতের মাঠে তো কোটি প্রমাণ দিবেন, ছোট একটা আমলের কারণে জান্নাত দিয়ে দিবেন, খুশি হয়ে যাবেন, জান্নাত দিয়ে দিবেন। ছোট একটা আমলের কারণে জাহান্নামে পাঠায় দিবেন, যাও। কেন? ওটা আল্লাহর দিন। ওই দিন পুরা পুরা হক আল্লাহ, কাউকে স্বাধীনতা দিবে না। এই জন্য হাদিসে আছে, দুনিয়ায় বলছে কুলতু ফাসামি, তো দুনিয়ায় তোমরা বলছো আমি শুনছি, কিচ্ছু বলি নাই। আর আজকে শুধু আমি বলবো, তোমরা শুনবা। ইয়াউমাল ফাসল, আজকে সিদ্ধান্তের দিন, সিদ্ধান্ত আল্লাহ করবে। এই জন্য আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক, ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া জাওয়াদ ইয়া কারীম ইয়া আল্লাহ, লা ইলাহা ইল্লা আনতাল হালিমুল কারীম। সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ কামা আনতা তুহিব্বু ওয়া তারদা। আয় আল্লাহ, আয় আল্লাহ, আপনি আমাদের আশাকে কবুল করেন, আমাদের বসাকে কবুল করেন, আমাদের শোনাকে কবুল করেন। আয় আল্লাহ, আমাদেরকে কবুলিয়ত নসিব করেন। আয় আল্লাহ, কবুলিয়ত নসিব করেন। কম হোক আর সংখ্যায় বেশি হোক, আল্লাহ আপনি কবুলিয়ত নসিব করেন। আয় আল্লাহ, আপনার কাছে কাসরতেরও দাম নাই, কিল্লতেরও দাম নাই। কাসরতের যদি দাম থাকতো তাহলে কোরআনে এই শব্দ কোনোদিন আসতো না। ওয়ায়াউমা হুনাইন ইয আজাবাতকুম কাসরাতুকুম, কাসরতেরও দাম আপনার কাছে নাই, কিল্লতেরও দাম নাই, তাহলে কোরআনে এই কথাও আসতো না, কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরা। আল্লাহ, কবুলিয়ত আপনার কাছে বড় জিনিস, আপনি আমাদেরকে কবুল করেন, আমাদেরকে কবুল করেন। আল্লাহ, আমাদেরকে কবুল করেন, আমাদের তারাবিকে কবুল করেন, আমাদের রোজাকে কবুল করেন। আল্লাহ, আমাদের ইবাদত বন্দিগিকে কবুল করেন, আমাদের জিকির আসকারকে কবুল করেন। আল্লাহ, রমজানের রং আমাদের উপরে লাগায়া দেন। লাইলাতুল কদর যদি আজকে হয়ে থাকে তো ওটা আমাদের নসিবও জুটায়া দেন, আমাদের নসিবও লেখা দেন, আমাদের কপালেও লেখা দেন। যা চাইলাম তা দেন, যা চাইতে পারলাম না তাও দেন। আল্লাহ, আমাদের মা বাবাকে মাফ করা দেন, মুর্দে গানদেরকে মাফ করা দেন, মুর্দে গানদেরকে মাফ করা দেন, উম্মতে মুহাম্মদীকে মাফ করা দেন, উম্মতে মুহাম্মদীকে মাফ করা দেন, জিনো इंसान के माफ करा दे, जिनो इंसान के माफ करा दे, जिनो इंसान के माफ करा दे। अपने আমাদের দোয়াকে কবুল করেন, সেহত আর আফিয়ত নসিব করেন, সেহত আর আফিয়ত নসিব করেন। মৌত তো হবেই মালিক, এটা তো আপনারই সিদ্ধান্ত, কুল্লু নাফসিন দাইকাতুল মউত, কিন্তু আমাদেরকে খাতেমা বিল খায়ের নসিব করেন, খাতেমা বিল খায়ের নসিব করেন, খাতেমা বিল খায়ের নসিব করেন, খাতেমা বিল খায়ের নসিব করেন।
ইমানি মৌত নসিব করেন, রমজানের মৌত নসিব করেন, রোজার হালতের মৌত নসিব করেন, জুমার দিনের মৌত নসিব করেন। সবচেয়ে উত্তম মৌত সেজদার হালতে, ওই মৌত আমাদেরকে নসিব করেন। আমাদের সন্তানদেরকে আল্লাহ কবুল করেন। আল্লাহুম্মা জাল মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলহুম লিল মুত্তাকিনা ইমামা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। জাযাকাল্লাহু আহসান। তাদের কথাগুলো ইনশাআল্লাহ আমরা আমলের চেষ্টা করব। বিশেষভাবে আমরা এই নকশাটি একটা প্রতীকী বানায় নেই।